রাজনীতি মানে অপোনেন্টে বা সেন্ট্রালে যারা বসে আছে তাদের নিন্দে করা আর টেবিলের তলায় গিয়ে তাদের সঙ্গে হাত মেলানো আর কিছু একটা সেরকম বড় ঘটনা রাজ্যে ঘটলে তার হাতে পায়ে ধরা, যেগুলো মানুষ দেখতে পায় না, জনসাধারণরা দেখতে পায় না, রাজ্যবাসীরা দেখতে পায় না, এটাকে রাজনীতি বলে না। হাত তুলে কিছু উল্টোপাল্টা কথা বলে দেওয়া, এগুলো যারা শুনছে বা হাসছে এই সমস্ত কথা শুনে তারা মূর্খ। আর যিনি করছেন তিনি মূর্খ নন, তিনি ইচ্ছা করে জেনে শুনে মানুষকে মূর্খ বানানোর চেষ্টা করছেন, পাগল বানিয়ে দেবার চেষ্টা করছেন। কিন্তু আপনার দলে যিনি আপনি করছেন, যারা করছেন, যারা রাজ্যের সত্তায় রয়েছেন, যারা করছেন এটা, তারা আপনাদের নিয়ে, আপনারা যেরকম আপনাদের যা থিঙ্কিংয়ের লেভেল, সেই লেভেল অনুযায়ী কিছু মানুষকে তো অবশ্যই পেয়ে গেছেন আপনাদের আঁচলের তলায়। তাদের মধ্যে কিছু সেলিব্রিটি আছে, তো সেলিব্রিটিটা ওই রকমই, তাদের ভেতরটা ফাঁকা, তাই জন্যই তারা ওখানে যোগ দিয়েছে। কিন্তু আমাদের মতনও কিছু লোক আছে যারা আপনি যা বোঝাবেন সেটাই বুঝে যাবে তা নয়, কারণ তাদের বোঝার লেভেলটা আপনার থেকে অনেক উঁচু, আপনাদের থেকে অনেক উঁচু। যারা ঝগড়া করে ভাবছেন রাজনীতি করছেন, রাজনীতি বা বিরোধিতা করা, যদি বলি রাজনীতি করা বা বিরোধিতা করা, বিরোধিতাটা একটা সেন্ট্রাল যেখানে থাকে তার বিরোধী একটা দল তো থাকবেই। আর সেই বিরোধী দলটার কাজ হচ্ছে যে সেন্ট্রাল যা যা করছে না বা কেন করছে না বা সময়ের মধ্যে হচ্ছে না সেইগুলোকে দেখা, সেই ইস্যুসগুলোকে তুলে ধরা, এটাই হচ্ছে বিরোধিতা করা। বিরোধিতা মানে কাউকে হোদল কুতকুত বলে দিলাম, কারুর নিন্দা করে দিলাম, কে কি দুধ বিক্রি করে না চা বিক্রি করে, পেপার বিক্রি করে বড় হয়েছে না চপ বিক্রি করে বড় হয়েছে, সেইটা কোনো ব্যক্তিগত আঘাত দিয়ে কথা বলাটা ভদ্রতাও নয়, আর রাজনীতি তো নয়ই। রাজনীতি রাজার নীতি, পদ্ধতি, একটা সিস্টেম। তো সেই সিস্টেমকে এবার আপনি জেনে বুঝে বিশ্বাস করা যে আমি এই সিস্টেমকে করাপশানেই রাখবো, কারণ আপনার কিছু সুবিধা হচ্ছে, যারা এই সিস্টেমকে কি বলবো, হাততালি দিয়ে স্বাগত জানাচ্ছেন, আঁচলের তলায় যাচ্ছেন কিছু সুবিধা পাওয়ার জন্য। আপনি জানেন আপনি পলিটিক্স জানেন না, কিন্তু তা সত্ত্বেও আপনি চলে গেছেন ওই আঁচলের তলায়। কি না কিছু সুবিধা পাবো, গাড়িটা পাবো, বাড়িটা পাবো, সারা জীবন একটা টাকার ব্যবস্থা হয়ে যাবে, অন্য দেশে হয়তো কিছু বাড়ি হয়ে যাবে। লোভ এখানে কাজ করছে। একবার ধুরন্ধর দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন দেশ কিভাবে চলে, আপনি কিভাবে এত সুখে রয়েছেন, দামি দামি জামা কাপড় পরতে পারছেন, ভালো ভালো জিনিস খেতে পারছেন, ভালো ভালো জায়গায় ঘুরতে যেতে পারছেন, ভালো ভালো রেস্টুরেন্টে খেতে যেতে পারছেন। আপনি ট্রাভেল ব্লগ সবার জন্য বলছি, যারা ট্রাভেল ব্লগ বানাচ্ছেন বা যারা অন্যান্য ব্লগ বানাচ্ছেন বা যারা করছেন, দেশ কিভাবে সুরক্ষিত রয়েছে, কতটা সুরক্ষিত রয়েছে, তার জন্য আপনি এটা করতে পারছেন। আজকের যে পলিটিক্স, এটা শুধু পলিটিক্স না, সেটাকে বলা হয় জিও পলিটিক্স। এটা অনেক বড় ব্যাপার, অনেক গভীর ব্যাপার। আমাদের আদিত্য ধর সেই গভীরতায় পৌঁছে দিয়েছেন, সেই সত্য ঘটনাগুলো তুলে এনেছেন। যারা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে এখনও কান্নাকাটি করছেন, যারা অভয়াকে নিয়ে এখনও সহানুভূতি মার্কা একটা পোস্ট দিচ্ছেন, তার ভেতরে কোনো সহানুভূতি নেই বোঝাই যায়, কারণ যা সত্যি তাই সত্যি। আমিও সুশান্ত সিংয়ের মৃত্যুটা ভুলিনি, আমিও অভয়ের মৃত্যুটা ভুলিনি, কিন্তু রোজ তাই নিয়ে কোনো পোস্টও দিই না। পোস্ট দিলে বরঞ্চ ওগুলো এড়িয়ে যেতে ইচ্ছে করে, এতই প্রপাগান্ডা মনে হয়, ওটাকেই মনে হয় প্রপাগান্ডা, যে একটা ফেক একটা মেকি জিনিস করছে। মানে জিনিসটা তো সত্যি, কিন্তু যারা এইসব নিয়ে এখনও উল্টোপাল্টা করে যাচ্ছেন, তারা কতটা ফেক। যদি আপনি ফেক না হন, তাহলে আপনি ধুরন্ধর দেখে আসুন, তাহলে বুঝবেন কেন এদের এইভাবে মারা হয়। এটা তো জানা গেছে, অনেক জানাও যায় না যে কিভাবে চলে যায়, কেন এরা এইভাবে মরেছে। কারণ এরা
আমি বলবো না, আপনি যদি নিজেকে ধুরন্ধর ভাবেন তো আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন বা পারেন নিশ্চয়ই যে কেন এভাবে। আমি তো অনেক দিন আগে, অনেক প্রায় 7 বছর হবে না, 2-3-4 বছর আগে আমি বলেছিলাম, মানে 2021 সালে না পরে, যাই হোক কখনো একটা 3-4 বছর আগে আমি বলেছিলাম সুশান্ত সিংয়ের আর কোনো হবে না। কেন হবে না আপনি ধুরন্ধর দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন যে কেন এর কোনো রেজাল্ট বেরোবে না। আর যারা বলছেন না, অনেকে পোস্ট দিচ্ছেন দেখছি যে কি বলে বলিউড এখন নাকি খানদের পিছনে ফেলে, এগুলো না খুব সস্তা কথা লাগছে। সত্যি বলছি ধুরন্ধর দেখে আসার পরে এই ভোট, এই ন্যাকামি, এই নাটক, এই মানে সব কিছু নিয়ে, রাজনীতি নিয়ে একটা নাটক, একটা ন্যাকামি, একটা সব কিছুকে না ভীষণ ফেক লাগছে। আর সত্যিটা যখন ওই চোখের সামনে, মানে আদিত্যধরকে স্যালুট যে কীভাবে মানে একদম মোচড় দিয়ে দিয়েছে ভেতরে, যে প্রত্যেকটা সময় ওই একটা সিন, একটা ডায়লগ ভেসে আসছে। আর মনে হচ্ছে, সকালেই একটা ভিডিও করেছিলাম, এই ভিডিওগুলো কেউ দেখে না, সকালেই একটা ভিডিও করেছিলাম যে প্রত্যেকটা খাবার যখন মুখে তুলব না, সে চাই খাই আর ভাতই খাই, আগে একটা স্যালুট জানাবো সেই তাদের স্পাইদের জন্য, যে আপনাদের জন্য আমি এই চাটাও সুন্দরভাবে খেতে পাচ্ছি, আমি এই ভাতটাও সুন্দরভাবে খেতে পাচ্ছি, তাতে কোনো মন্ত্র বলি বা না বলি, কারণ তারা কিন্তু সেই মন্ত্র নিয়েই, তারা কিন্তু সত্যিকারের গীতাটাকে বুঝে গেছে, তারা কিন্তু সত্যিকারের মহাভারতটা বুঝে তবে সেই জায়গায় কাজ করছেন, যারা করছেন। আর যারা শহীদ হয়ে যাচ্ছেন, আলমের মতন যারা শহীদ হয়ে যাচ্ছেন, তাদের কথা আমরা জানতে পারি না। এইটা জানবেন যে প্রত্যেক দিন ভারতের বুকে আমেরিকা থ্রু পাকিস্তান কিছু না কিছু করেই যাচ্ছে এই মোদি সরকারকে হাঁটানোর জন্য। এবার চিন্তা করুন তো, আপনি কেন আমাকে হাঁটাতে চাইবেন? আপনার রাস্তা যাতে পরিষ্কার হয়, নাহলে রাজনীতি চলছে, রাজনীতি হোক না, যার জন্য প্রচুর ফান্ডিং পাঠানো হচ্ছে আমাদের রাজ্যে, প্রচুর লোক ঢোকানো হচ্ছে। এই যে লোক ঢোকানো হোক, ফান্ডিং করা হোক বিভিন্ন এমন জায়গায় যেখানে ফান্ডিং করার জন্য কী হচ্ছে, পিয়ার গ্রুপ নামছে। পিয়ার গ্রুপ কী করছে না, সমানে মানে যেটা ভালো, যেটা সত্যি সেটাকে আড়াল করার জন্য, ডাইভার্ট করার সবসময় চেষ্টা হচ্ছে। এইটা যদি রাজ্য মনে করছে যে কেউ বুঝতে পারছে না, তাহলে বলবো রাজ্য মূর্খ। কারণ আমরা অনেকেই এটা বুঝতে পারছি, যারা বুঝতে পারছে না তাদের কথা আমি জানি না ভাই, কারণ মূর্খও অনেক আছে, আমি দেখছি ফেসবুকে মূর্খরাও ছেয়ে আছে। কিন্তু আবার অনেকেই বুঝতে পারছে যে অ্যাকচুয়াল প্রোপাগান্ডা কোনটা, প্রোপাগান্ডা হয়নি বলেই ওটাকে প্রোপাগান্ডা নাম দেওয়া হচ্ছে। এতটা সত্যি দেখানো হয়েছে, এত সুন্দর মেকআপ করে সেই সত্যি লোকগুলোর মুখগুলো বসিয়ে দেওয়া হয়েছে, তাহলে তো ওই লোকগুলো সব থেকে আগে করতো না, যে কেন আমাকে বসানো হলো, কেউ তো এগিয়ে আসেনি। সিনেমাটা তো অনেক দিন হয়ে গেল, 5 দিন 6 দিন হয়ে গেল সিনেমাটা শুরু হয়েছে, আরও বেশি হবে বোধহয়, 1 সপ্তাহ হতে চললো। তো কেউ তো আসেনি, কেন আমার মুখটা নেওয়া হয়েছে ওখানে বলে, যে আমার মুখে কেন এই ডায়লগ দেওয়া হয়েছে। ইভেন ডায়লগ পর্যন্ত কারণ অজিত ডোভাল স্যার পাকিস্তানে অ্যাজ আ স্পাই বেশ কিছু বছর ছিলেন, তাই সেই জন্য অনেক ডায়লগও একদম সত্যিকারের, সেই যা বলা হয়েছিল সেইগুলোই বসানো হয়েছে। এতটা সত্যি দেখানো হয়েছে, যেটা দেখানোর বুকের পাটা কারুর নেই। আর যারা বলিউডের সঙ্গে গুলিয়ে ফেলছেন তাদের বলবো দোহাই, আগে ভেতরে খবরগুলো পড়ুন। এখনও সমস্ত টিমটাকে মেরে ফেলার জন্য থ্রু আমেরিকা, থ্রু পাকিস্তান চেষ্টা করে যাচ্ছে। প্রত্যেক দিন বোম প্ল্যান্ট করছে, প্রত্যেক দিন মারার চেষ্টা করা হচ্ছে, অস্ত্র ঢোকানোর চেষ্টা করা হচ্ছে, গুপ্তচরদের ঢুকিয়ে ওখানে মারার চেষ্টা করা হচ্ছে প্রত্যেক দিন। এমন নয় যে আজকে হয়ে গেল হয় আর হবে না, না, প্রত্যেক দিন এই চেষ্টা করা হচ্ছে। আমেরিকা উঠে পড়ে লেগেছে, আমেরিকা প্রচণ্ড ফান্ড করছে, যাতে বিশেষ করে পশ্চিমবঙ্গকে ফান্ড করছে,
ফান্ড করেই যাচ্ছে, যাতে এই মোদী সরকারকে সরিয়ে দেওয়া হয়। কারণ অনেকের অসুবিধা হয়ে গেছে এই মোদী সরকার থাকাতে। কারণ এত বুদ্ধি, এত সুন্দরভাবে ভারতকে উপরের দিকে নিয়ে যাচ্ছে এবং সমস্ত দেখিয়ে দেওয়া হচ্ছে, বলে দেওয়া হচ্ছে, এগুলো সত্যিটা অনেকেরই সহ্য হয় না। সত্য থেকে সবাই দূরে থাকতে চায়, কেউ থাকতে চায় না, বাবা আমি কিছু জানি না এইসব বলে। আবার কেউ জেনেও চুপ করিয়ে দিতে চায়। তো এই ধরনের নোংরা রাজনীতি করে কোনো লাভ নেই। রাজনীতি করতে হলে আসুন, দম লাগান, সত্যিকারের রাজনীতি করুন, যেমন রাঘব চাড্ডা করছেন। আপনাদের যদি কোনো কথা থাকে আপনারা লিখতে পারেন, চেষ্টা করব সেই কথাকে যদি সেরকম খণ্ডন করার মতন কথা থাকে আর কি। ভালো থাকবেন সবাই। খুব ভালো লেগেছে, যান দেখে আসুন ধুরন্ধর।